মেয়েটি স্নান করার সময় তার বিকিনি খুলে যায়। সে এটি পরার অনেক চেষ্টা করে কিন্তু পরতে পারে না। অন্যদিকে সবাই তার এই অবস্থা লক্ষ্য করছিল। তখন বাইরে দাঁড়িয়ে থাকা একজন লোকের মেয়েটির প্রতি দয়া হয় এবং সে এগিয়ে গিয়ে তার বিকিনির গিঁট বেঁধে দেয়। পরের দিন মেয়েটি ছেলেটিকে ধন্যবাদ জানাতে একটি রেস্তোরাঁয় ডাকে। দুজনেই একে অপরের প্রতি একটি আকর্ষণ অনুভব করে। মেয়েটি ভাবে যে এই ছেলেটি হয়তো শুধুমাত্র একজন গরিব মানুষ, তবুও সে তাকে পছন্দ করতে শুরু করে। কিন্তু মেয়েটি জানতো না যে যে ছেলেটি তার সামনে বসে আছে সে আসলে বিশ্বের সবচেয়ে ধনী পরিবারের একমাত্র উত্তরাধিকারী। ছেলেটা মনে মনে ভাবছিল, আসলে আমি সেন পরিবারের উত্তরাধিকারী। আমার কাকা ইম্পেরিয়াল সিটির সবচেয়ে ধনী পরিবার সেন পরিবারের প্রধান। কাল তোমাকে বাড়ি নিয়ে যাব। এখানে গ্যাস লিক হয়েছে। পালাও, পালাও চলো, চলো, চলো। চলো, পালাও, গ্যাস লিক হয়েছে। পালাও। চোখ খোলো। কি গো, আমাদের সাহায্য করো। কেউ আছো এখানে? সাহায্য করো। আমার নাতি কুনাল কাল ফেরত আসছে, আর কাল আমি ওকে আমার উত্তরাধিকারী ঘোষণা করব। সবার সামনে আমি ওকে এই দায়িত্ব দেব যেন কোনো রকমের কোনো ত্রুটি না থাকে। ঠিক আছে স্যার। ডক্টর, ও কেমন আছে? চিন্তার কোনো কারণ নেই, উনি এখন নিরাপদ। কিন্তু উনি এখন কোমায় আছেন। ওনার হুঁশ কখন ফিরবে বলতে পারছি না। ও কোমায় আছে? ডক্টর, ওকে বাঁচান। ওকে যেভাবে হোক বাঁচান আপনি। এরকম করবেন না। দেখুন, আমাদের যা করার আমরা করেছি। আমি ওর জন্য অপেক্ষা করব সারা জীবন ধরে। আপনি কি ওনার ট্রিটমেন্টের জন্য টাকার ব্যবস্থা করতে পারবেন? আমাকে যে কোনো উপায় উপার্জন করতেই হবে। 6 মাস হয়ে গেছে, তোমরা এখনো আমার নাতিকে খুঁজে পেলে না। আমরা পুরো শহর খুঁজে নিয়েছি, তো সারা দেশে খোঁজো। আপনি যে 6 কোটির পুরস্কার দেবেন বলেছিলেন সেটা নিতেও কেউ আসে। আমার প্রিয় দাদু ভাই, তুমি এখন কোথায় আছো? ছাড়ো আমাকে, ছাড়ো। তোমার কি আরো বেশি টাকার দরকার নেই নাকি নিজের স্বামীর ট্রিটমেন্টের জন্য? এখানে কাজ করে কতই বা রোজগার করবে? অন্য কোনো পথে রোজগার করলে কেমন হয়? ছাড়ো আমাকে, ছাড়ো। ছাড়ো আমাকে। তোর এত সাহস? এবার তুই দেখ, আমি তোকে ছাড়বো না। এই নে। শুনছো?